হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা দুটো কনফিউজিং প্রিপোজিশনের উপর ক্লাসটা করছি। দুটো প্রিপোজিশন হচ্ছে একটা বাই এবং একটা নেয়ার। দুটোই মোটামুটি একই অর্থ প্রকাশ করে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটু তফাৎ রয়েছে। আমরা যখন বলতে চাই যে আমি জানলার পাশে একটা সিট পেয়েছিলাম, তো আই সিকিউরড আ সিট, এবার আমি এখানে বাই দেব না নেয়ার দেব, ঠিক আছে? এটা আমাদের অনেক সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তো কথা হচ্ছে যে বাই এবং নেয়ার এই দুটো প্রিপোজিশনের অর্থটা কি দাঁড়ায়? যখন আমি বলবো আই সিকিউরড এ সিট বাই দ্য উইন্ডো, তার মানে বোঝাচ্ছে আমি জানলার পাশাপাশি একটা সিট পেয়েছিলাম, মানে জানলার কাছে, জানলা ঘেঁষে, ঠিক আছে? যে সিটটা খুব পছন্দের, সবাই চাই, ঠিক আছে? অন্যদিকে যখন আমরা নেয়ার ব্যবহার করব, ঠিক আছে, আই সিকিউর দ্য সিট নিয়ার দ্য উইন্ডো, তার মানে হচ্ছে যে আমি জানলার পাশে সিট পেয়েছিলাম বা কাছে সিট পেয়েছিলাম, ঠিক আছে? তো এইখানে একটা গ্যাপ বা দূরত্ব প্রকাশ করছে, ঠিক আছে? জানলার সামনে হতে পারে, পিছনে হতে পারে, একটু দূরে হতে পারে, এরকম একটা দূরত্ব চলে আসছে। কিন্তু যখন আমি বাই দিয়ে প্রকাশ করব, তার মানে আমি যখন বলতে চাইছি আমি জানলার পাশে, সবাই সেটাই বলতে চাই আমরা, আই সিকিউর দ্য সিট বাই গট এ সিট বাই দ্য উইন্ডো, তাহলে সেক্ষেত্রে আমরা বাই দিব, ঠিক আছে? আর জানলার থেকে দূরে যদি পাই, নেয়ার বলতে পারি। তো সবচেয়ে যেটা ভালো প্রিপোজিশন, যেটা আমরা বলতেই চাই, যেটা আমরা সবাই আশা করি, সেটা হচ্ছে আই সিকিউর দ্য সিট বাই দ্য উইন্ডো। দুটো সেন্টেন্স লিখে রেখেছি, ছোট্ট করে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আই সিকিউর দ্য সিট ব্ল্যাঙ্ক দ্য উইন্ডো বা আই গট এ সিট ব্ল্যাঙ্ক দ্য উইন্ডো। তাহলে আমরা এখানে অবশ্যই দিব বাই, তার মানে জানলা ঘেঁষে, একদম জানলার বাইরে মুখ বের করতে পারবো আমি, ঠিক আছে? অন্যদিকে আই সিকিউরড আ সিট ব্ল্যাঙ্ক দ্য উইন্ডো, এখানে যদি আমি নিয়ার দেই, নিয়ার এয়ার, এর মানে কাছে, তার মানে একদম জানলার কাছে নাও হতে পারে, সে কাছাকাছি আছি, ঠিক আছে? এইটুকুই তফাৎ রয়েছে। আশা করি বোঝা গেছে। ভিডিওটা হেল্পফুল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।